আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার ইয়াং জেনারেশনের জন্য এটাই ট্রেন্ড হওয়া উচিত। এবং সালমান যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে দিস শুড বি দ্য ট্রেন্ড। সো আমাদের ছবিতে একসময় আপনি দেখবেন যে আমরা হিরোরা লাল ট্রাউজার পরতো, সাদা শার্ট ট্রাউজার পরতো, সাদা শু পরতো, হয়তো এখনও দু একজন পরে। সো ওই ট্রেন্ডটা থেকে বের হতে আসলে আমরা সবাই চাইছিলাম, এবং সালমান খুব চমৎকারভাবে ওই ট্রেন্ড থেকে বের হয়ে যে একটা হিরো ক্যাজুয়াল ড্রেসের মধ্যে অনেক চমৎকার সুন্দর একটা ফ্যাশন চলে আসতে পারে, ওইটা করেছিল। সো আমি বলবো যে আমরা আমাদের মতো করে করেছিলাম, বাট ওইটাকে ফলো করার জন্য। বাট সালমানের মতো এই চেষ্টা আমি কখনোই করিনি, বিকজ আমি জানি এটা কখনোই হবে না, সম্ভব না। সালমানের মৃত্যুতে কেউ কারো স্থান পূরণ করতে আসলে পারে না। সালমান চলে গেছে, সালমান একটা ট্রেন্ড চালু করে দিয়েছিল, যেই ট্রেন্ডটাতে একসময় পরিচালকদের ধারণা ছিল যে সিনিয়র শিল্পীরাই সিনেমা ক্যারি করতে পারে বা দর্শক অডিয়েন্স টানতে পারে। যেই জায়গাটা সালমান ওয়াজ এ ব্রেক থ্রু, যে ফ্রেশ লাভ বা ইয়াং একটা বাতাস, নতুন একটা বাতাস সালমান এনেছিল। সো আমার মনে হয় যে দর্শকদেরকে সে এডুকেট করেছিল। সো সালমান মরে যাওয়াতে অনেকের সুযোগ হয়েছে বা অনেকে আসতে পেরেছে, সালমান বেঁচে থাকলে আসতে পারতো না। আমার মনে হয় না এটা ঠিক। কারণ আমার কাছে মনে হয় যে ফেরদৌস, আমি বা আমরা তখন সালমান ছিল, ওই সময় থেকে আমরা ছবি করছিলাম, পাশাপাশি ছবি করছিলাম একটা দুটা করে, এবং ওই সময় আমার বেশ কিছু ভালো ছবিও ছিল। আমি আশা করব যে তার মধ্যে একটি ছবি ছিল অজান্তে, যেটা দিলীপ বিশ্বাসের ছবি ছিল, খুবই চমৎকার একটি ছবি ছিল, ছবিটি মানুষ পছন্দ করেছিল। সো মরে যাওয়াতে ইন্ডাস্ট্রি অনেক কিছু হারিয়েছে, দর্শক অনেক কিছু হারিয়েছে, বাট সালমান মরে যাওয়াতে সে নতুন শিল্পীর জন্ম হয়েছে, এটা আমি আসলে বিশ্বাস করি না। এখন তো কেউই নেই, তারপরে তো নতুন শিল্পীর জন্ম হচ্ছে না। সো এটা আসলে ডিপেন্ড করে যারা কাজ করছে পরিচালকের উপরে এবং গল্পের উপরে এবং শিল্পীদের উপরে। আমি তো দেখছি যে গত 8-10 বছর ধরে অনেক নতুন শিল্পী আসছে, বাট কেউই কোনো রকম ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। এর মধ্যে দু একজন যে ভালো করছে না তা না, দু একজন আছে যারা অনেক ভালো করছে, আমি বলবো আই অ্যাপ্রিসিয়েট। বাট একজন দিয়ে তোর ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না। একটা ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে গেলে মিনিমাম অনেকগুলো হিরো প্রয়োজন, অনেকগুলো হিরোইনের প্রয়োজন এবং ভালো ভালো পরিচালক প্রয়োজন।